আচ্ছা, সামনেই 25শে ডিসেম্বর, আজ কত তারিখ? 23। তার মানে কার বাদ? পরশু বড়দিন। খ্রিস্টানদের হিসাবে ওরা বলে যিশুর জন্মদিন। ওই দিন একটু খ্রিস্টানরা খুব ফিস্টি ফিস্টি করে, কেক টেক খায়। কেক খায় কোন তারিখে? বড়দিনই না মেজদিন না পয়লা জানুয়ারি? কেক খায় কোন সময়? বড়দিনই না? তাহলে কাল বাদ পড়ছে। আচ্ছা, মার্কেটে তো গিয়েছিলেন যারা, দোকানে নতুন নতুন কেকের আমদানি দেখেছেন? আচ্ছা, এই কেক শুধু কি খ্রিস্টানরা খাচ্ছে? মুসলমানরা খাচ্ছে? আপনি সারা বছর কেক খান, কেউ আপনাকে খারাপ বলবে না। আপনার পয়সা দিয়ে, হালাল পয়সা দিয়ে হালাল মাল কিনে খাবেন, লোকে কেন ফতোয়া দিতে যাবে? কিন্তু যে কেকটা স্পেশাল করে বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা তৈরি করেছে, এই উৎসব, এই পর্ব, ইমানদার মুসলমান কখনো ওই দিনের ওই কেকটা খেতে পারে? কথা বলেন। আগে ছোট বয়সে শুনতাম এরকম বড় বড় ভিআইপি লোক যারা, ওদের বাড়ির ছেলে পিলে হলে জন্মদিনে কেক কাটতাম। এখন দেখতে পাচ্ছি মুসলমানের বাড়ি ছেলে পিলের জন্মদিনে কেক কাটা হচ্ছে। এদিকে জলকরের মাঝখানে এলেও কি করে শালা? আজীব তামাশা। প্রিয় রাসূল বলেছেন, ময়দানে মাহশারে আল্লাহ সমস্ত নবীর উম্মতদের থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে একটু আলাদা করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতদেরকে আলাদা করে চিনে নিতে পারব। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পর কোন একটা নফল রোজা সাহাবীরা করতে যাবেন। নফল রাসূল সাহাবীদের পরামর্শ দিয়ে বললেন, তোমরা নফল রোজাটা একটা করো না, দুটো করো। বললেন, কেন? আমার যেমন পারো কথা আছে, একটা করি। নবী বললেন, না, নফল রোজা তুমি করো না, তাতে গোনা হবে, কিন্তু যদি করো করা দুটো। সাহাবীরা বললেন, হুজুর কারণ? তো মদিনায় কিছু ইহুদি আছে, ওরা একটা রোজা করে নফল। আর ইহুদির রোজা, ইহুদির নফল রোজা আর মুসলমানের নফল রোজা আলাদা করার জন্য ওদের নফলটা একটা হোক আর আমার উম্মতের নফল রোজাটা দুটো হোক। সুবহানাল্লাহ বলে। ওরা আহলে কিতাব ছিল, তখন আহলে কিতাব বলা হতো। তার মানে তাওরাত, জবুর, ইনজিল, অন্যান্য কিতাবের অনুসারী ওরা দাবি করত, কিন্তু যদিও দাবির সপক্ষে তারা সেই কিতাবগুলো মানত না। তাহলে রোজাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ বললেন, নফল রোজা ওরা একটা করে, তোমরা যারা আমার দলের লোক, আমার উম্মত, তোমরা নফল রোজা দুটো করো। তাহলে হাসরের দিনে আমার চিনতে সুবিধা হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মাদের সেই উম্মত বড়দিনের কেক খেয়ে ওই দলে জাতি পারে? জাতি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অন্য একটা জায়গায় বলেছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে মুসলমান, যে জাতি, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, যে যাদের সঙ্গে অনুকরণ করবে, যে যাদের আখলাক আদর্শ অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সঙ্গে হাসর করাবেন। যে যার অনুসরণ করবে সে তার দলের বলে পরিগণিত হবে, তার সঙ্গে তার হাসর হবে। যদি কেকটা না খান তাহলে রাসূলের সঙ্গে হাসর হওয়ার আশা করা যেতে পারে। যদি কেকটা খান তাহলে খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর হবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এরা সব তো বাড়ির ভক্ত, আমার ভক্ত কেনা। আব্দুল বাড়ি ধরুন, নাস্তা বানিয়ে একটু ফুরন টানে করে এসো, যাও।
আমার পরবর্তী বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা এতিমখানা, যেটা রজব আলী সাহেবের পরিচালিত দ্বিতীয় আর একটা প্রতিষ্ঠান, ওর প্রধান শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব এসেছেন। তার বক্তব্য আপনাদের শুনতে হবে মুফতি সাহেব আসা পর্যন্ত। পরপর পরপর এখনো অনেক সময় আপনাদের কথা শুনতে হবে, যদি আল্লাহ রাজি থাকে। তো যেটা বলছিলাম যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অন্যায় অপকর্ম দেখবে তখন তাদের দায়িত্ব হলো হাত দিয়ে, শক্তি দিয়ে প্রতিরোধ সৃষ্টি করা, যেই অন্যায় কাজটা হতে দেব না। নবী আমার পরক্ষণেই বলে দিলেন ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, ও প্রিয় সাহাবী, যদি হাত দিয়ে শক্তি প্রয়োগ করে অন্যায় প্রতিরোধ করা তোমার পক্ষে সম্ভবপর না হয়, আমি রাসূল তোমাদের জন্য বলছি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তাহলে এমন অবস্থাতে অন্যায় প্রতিরোধ করার জন্য তুমি তোমার জবান দিয়ে ওটাকে প্রতিবাদ করবে, তোমার কথা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে। ফাইল্লাম যদি মুখ দিয়ে বলার তোমার ক্ষমতা না থাকে, তাহলে আমি রাসূল বলছি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, হাত দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, জবান দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, তাহলে অন্তর দিয়ে তোমার মন থেকে খারাপটাকে খারাপ মনে করে দূরে থাকো। তিনটে স্তর অন্যায়ের প্রতিবাদ করা, তিনটে স্তর। এক নম্বর হলো শক্তি দিয়ে অন্যায়কে রুখে দেওয়া। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে অন্যায়কে রুখে দেওয়া, জবান দিয়ে, কথা দিয়ে। তিন নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করা। এবার আমি একটু বলে বোঝাবো। আমার এক ছেলে মদ খায়, সত্যি সত্যি না, টেক ফর এক্সাম্পল, আমার ছেলে থাকে আমার জায়গায়, ও ঘরটাও আমার, জায়গাটাও আমার নামে, না বোধহয় জায়গা বোধহয় মুফতি সাহেব, যাই হোক কারেন্টের মিটারটা আমার, ওয়ারিং করেছি আমি, যে গ্যাসে রান্না হয় গ্যাসের ওটাও আমার নামে। আমার ঘরে থেকে আমার গ্যাসের ভাত খেয়ে আমার কারেন্টের আলো বাতাসে আমার বাড়িতে আমার ছেলে মদ খায়। এখন এটা একটা খারাপ, আমার উপরে দায়িত্ব আছে ওর প্রতিবাদ করা, হাত দিয়ে, কথা দিয়ে, অন্তর দিয়ে। তা আমি ছেলেটার দেখে বললাম, দেখ তুই তো কচি মদ খাস, তোর বিরুদ্ধে আমার তো দুটো কথা, আমার তো প্রতিবাদ, আমার তো প্রতিরোধ করতে হবে। আমি এখন বাবা ওখানে হাত না চালিয়ে, মুখ না চালিয়ে অন্তর অন্তরে ঘৃণা করলাম, আল্লাহ কচি আমার মদ খায় বলে ও যে ঘরে শোয়ে আমি ঘৃণা করি, ওই ঘরে আর কোনোদিন ঢুকলাম না। আচ্ছা এটা কি প্রতিবাদ হলো? প্রতিবাদ? পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্টেজ এবং স্তরে আপনার বিবেক দিয়ে বিবেচনা করে দেখা উচিত কোথায় কোন শক্তিটা আমার জন্য প্রযোজ্য, কোথায় কোন শক্তিটা আমার জন্য প্রযোজ্য। আমি বলছি কি, আপনার পরিবারটায় আপনি যদি নিজে একটু দায়িত্বশীল হন, আমার ছেলে বিড়ি খেলে আমি যদি কান টেনে একটা শটান চড় মারি, তাতে কি কোনো কেস কাপটা হওয়ার ভয় আছে? প্রত্যেকটা বাপ যদি সন্তানের বিড়ি খাওয়ার ব্যাপারে একটা করে চড় মারত, বিড়ির কোম্পানি বন্ধ হয়ে যেত। কারণ মুসলমান না খেলে বিড়ি চলবে না। তেরঙ্গা, শেখার, গুটকা, চুটকি, শান্তি, আর একটা কি উঠেছে নতুন, কি বিমল, আর বিমল বলেছে, আর মুসাফি, আরে বাহ মুসাফি, আর দাঁড়াও আবার বলি, এক এক করে বলি। তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, বিমল, তারপরে মুসাফি, শান্তি, দিলবার, তার আর রজনী, না রজনীতে মনে হয় তামাক নেই, আছে রজনী,
আর আচ্ছা, এই যে 8টা-9টা কোম্পানি সত্যি যদি মুসলমানরা ছেড়ে দিত, এরা কোম্পানি চালাতে পারত? কোম্পানি কখনোই চলবে না। সব কোম্পানি মুসলমানরাই চালাচ্ছে। কত টাকা যাচ্ছে এর পিছনে মুসলমানদের, কত পয়সা নষ্ট হচ্ছে। শুধু পয়সা নষ্ট হচ্ছে তাই না, যে পরিমাণ টাকা দিয়ে এই বিষাক্ত জিনিস খাচ্ছে, ও 3 গুণ টাকা দিয়ে ওর যে পক্ষঘাত হবে ভিতরে, 3 গুণ টাকার ওষুধ খেয়েও পক্ষঘাত ছাড়বে না। ভেতরে যা ওর পার্সপত্র যা ঝাঁঝরা হচ্ছে, কিন্তু এরপরেও তারা খায়। শরীয়তের হারাম হালালের মশলা, আচ্ছা ওটা একটু বাঁয়ে থাক। আপাতত দৃষ্টিতে এই জিনিসটা খেলে তো ক্ষতিকর। একটা বাবা তার সন্তানকে যদি শটান চড় মেরে, প্রত্যেকটা বাপ যদি অন্যায় রুখিয়ে দেওয়ার ব্যাপারে পরিবার থেকে যদি যত্নবান হতেন, আমার সমাজটা কি সর্বনাশ হতো? কে বলেছে রজব আলীর কথা হেদায়েত হবে? কে বলেছে মুফতি সাহেবের কথা হেদায়েত হবে? আমি বলছি হেদায়েত যদি হয়তো বাপের চেষ্টাই হবে, মায়ের চেষ্টাই হবে। পিতা মাতা যদি চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে একটা ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো সমাজ আমরা আশা করতে পারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের উপরে কোনো অন্যায় যদি চাপিয়ে দেওয়া যায়, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের উপরে কোনো অন্যায় যদি চাপিয়ে দেওয়া যায়, আল্লাহর বান্দা মনে রাখুন, বাবরি মসজিদ ভেঙে যখন রাম জন্মভূমি মন্দির তৈরি করা হচ্ছিল, 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, আমরা দেশের মুসলমানেরা এত বড় একটা অন্যায় অপকর্ম সেদিন ঘটে গেল। শক্তি দিয়ে আমরা বাধা দিতে পারিনি, কারণ সংখ্যাটা আমাদের বড় কম ছিল। হাত চালিয়ে বাধা দিতে পারিনি, তবে সাধ্যমত জবান দিয়ে আমরা বলেছিলাম, যেহেতু সংখ্যা আমাদের কম, শক্তি আমাদের কম, শক্তি দিয়ে সেখানে বাধা প্রদান করতে পারিনি, কিন্তু আলেম ওলামাগণ তারা তাদের দায়িত্ব অনুযায়ী জবান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। যে কাজটা করা যাবে না, বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করা যাবে না, আমরা করতে দেব না, বহু প্রতিবাদ আমরা করেছিলাম। তো শক্তি দিয়ে হাত দিয়ে পারিনি, জবানটা চালিয়েছিলাম। আম সাধারণ পাবলিক যারা কথা দিয়ে স্টেজে ধর্মসভায় বা মানুষদেরকে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে পারিনি, তারা অন্তর থেকে ঘৃণা করেছিল যে আল্লাহ, কাজটা ওরা যা করছে চরম অন্যায় করছে, আমি ওদের সমর্থক না, আল্লাহ ওরা যেন এই কাজে সফল হতে না পারে। এটা হলো দুর্বলতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই বা সংগ্রাম করার সর্বশেষ স্তর, মন থেকে অন্যায়টাকে অন্যায় বলে ঘৃণা করা। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মসজিদ ভেঙেছিল, আমার কিছু করার ছিল না বলে মন থেকে ঘৃণা করেছিলাম। ছেলে আমার যদি বিড়ি খায়, এখানেও কি মন থেকে ঘৃণা করলে হবে? এখানে আমার ছেলে তো আমি শাসন করতেই পারি, আমার ছেলে তো আমি মুখ দিয়ে তার বলতেই পারি, প্রতিবাদ করতেই পারি। আমি যেন দেখছি এই প্রতিবাদের ব্যাপার স্যাপারটা পুরোপুরি ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আলেমদের ঘাড়ে, যে যা করতে হবে তোমরা করো, আমরা বাপ বেটা মিলে মিশে থাকি। কখনো কখনো বাপ ও ছেলের কাছে বিড়ি আনতে দেয়, ছেলে হয়তো ডইতেছে, ছেলের ডলার দেখে বাপের নেশা লেগেছে, বাপ একটু হাত পেতে দিলে ছেলেও দিলে, বিরাট খাতির বাপ বেটা, বিরাট বন্ধুত্ব। শালা চুল্লু খাওয়ায় বাপ বেটায় খাতির খুব। ওই খাতিরটা যদি হতো যে বাপ নামাজ পড়তে যাওয়ার সময় বেটাটার হাত ধরে নিয়ে যাচ্ছে, তাহলে তো ইমানদারের দাবিটা পূরণ হতো রে ভাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ ওয়ালা বান্দা যারা, এদের প্রতিবাদ করতে হবে। কোরআন শরীফে রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী, কুনতুম মান রা মিনকুম মুনকারুন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। যখন তোমরা তোমাদের সামনে কোন রকমের খারাপ কাজ হতে দেখবে, তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিবাদ করবে, তোমরা জবান দিয়ে প্রতিবাদ করবে, হাত দিয়ে প্রতিরোধ করবে, জবান দিয়ে প্রতিরোধ করবে।
করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারো, জবান দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, আমি রাসূল বলছি অন্তর দিয়ে খারাপটাকে ঘৃণা করে তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর বান্দা মনে রাখুন, 25 ডিসেম্বরের দিনেতে যদি মুসলমানের বাচ্চা ঘরে ছেলেরা মেয়েরা ওরা উত্তাল তালে নাচে, ডিজে বাজিয়ে যদি ফিস্টি করতে বেরিয়ে যায়, বড়দিনের কেক যদি মুসলমানের বাড়িতে এসে যায়, এ প্রতিবাদ এ প্রতিরোধ করার জন্য সমাজের প্রত্যেকটা বাপ যদি যথেষ্ট হয়ে যায়, আলেম মাওলানাদের চিৎকার করতে হবে না। বাপ মা কি একটু দায়িত্বশীল হতে পারবে?